হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে অঙ্কগুলোর সমাধান দেখব। এর আগে অনেক ক্লাস হয়ে গেছে, আশা করছি তুমি সেগুলো দেখেছো। দেখো, প্রিভিয়াস ইয়ার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। আপকামিং পিএসসি ক্লার্কশিপ যে এক্সাম রয়েছে, আদার যে কোনো এক্সাম হোক না কেন, অবশ্যই তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে কোনো এক্সামে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার করে যেতে হবে। ঠিক আছে, কোনো ইউটিউব চ্যানেলে তুমি এই প্রিভিয়াস ইয়ারগুলো সাজিয়ে গুছিয়ে পাবে না, একমাত্র আমার এই চ্যানেলেই পাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা করছিলাম পিএসসির প্রিভিয়াস ইয়ার, আমাদের যে বই রয়েছে সোপান একাডেমির, এই বইটার সম্পর্কে হয়তো অনেকেই জানো, যেখানে 15,000 প্লাস ম্যাথ রয়েছে উইথ হ্যান্ড রিটেন সলিউশন। ঠিক আছে, তো সেখানে তোমরা কি পাবে, যত বিগত বছরের পরীক্ষা হয়েছে, পিএসসি পরীক্ষা নিয়েছে এমন পরীক্ষার প্রশ্নপত্র তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজানো পাবে। ঠিক আছে, একবারে সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে। তো এই বইটা যদি তুমি কিনতে চাও, তাহলে এখানে যে নাম্বারটা রয়েছে 8926698266, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে, আচ্ছা অঙ্কে যাওয়ার আগে প্রথমে বেসিকটা বলে দিই। ঠিক আছে, লাভ ক্ষতির যে আমরা করব প্রফিট অ্যান্ড লসের বেসিকটা ছোট্ট করে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতে সুবিধা হবে। প্রথমত ক্রয় মূল্যকে আমরা সিপি লিখব, ক্রয় মূল্য কস্ট প্রাইস। বিক্রয় মূল্যকে আমরা এসপি লিখব। ঠিক আছে, আর লিখিত মূল্য বা মুদ্রিত মূল্য সেটাকে আমরা লিখব মার্ক প্রাইস। একটা জিনিস মনে রাখবে, সর্বদা লাভ বা ক্ষতি কার উপরে নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের উপরে। এরপর ক্রয় মূল্যকে তোমরা একটা সহজভাবে মনে রাখতে পারো যে কোনো ব্যবসায়ী কোনো ব্যক্তির পকেট থেকে যে টাকাটা যাবে, পকেট থেকে কোনো একটা দ্রব্য কেনার জন্যে যে টাকাটা খরচ হবে, সেটা হবে তার ক্রয় মূল্য। ধরো একটা মোবাইল তুমি 10,000 টাকা দিয়ে কিনেছো। ঠিক আছে, এটা ধরো তুমি বাইরে থেকে নিয়ে এসেছো, তার জন্য ধরো 100 টাকা ডেলিভারি চার্জ লেগেছে। ওকে, আর ধরো 400 টাকা দিয়ে তুমি এটাকে একটু সার্ভিসিং করিয়েছো। তাহলে আলটিমেটলি তোমার ওই জিনিসটা, ওই মোবাইলটার দাম কত পড়লো বলো তো? 10,500 টাকা। এটা কিন্তু মোবাইলটার কস্ট প্রাইস। তুমি এই টাকা দিয়ে মোবাইলটাকে কিনেছো 10,000 টাকা দিয়ে, 100 টাকা তোমার ডেলিভারি চার্জ লেগেছে, 400 টাকা তোমার রিপেয়ার লেগেছে। এগুলো সবই কিন্তু কস্ট প্রাইসের মধ্যে থাকবে, এই ধরনের অঙ্ক থাকে। ঠিক আছে, তো তোমার পকেট থেকে যে টাকাটা যাবে সেটাই হয়ে যাবে কস্ট প্রাইস। ওকে, এরপর বিক্রয় মূল্যটা কি? বিক্রয় মূল্য হচ্ছে ওই জিনিসটা বিক্রি করে তোমার পকেটে যে টাকা আসবে সেইটা হয়ে যাবে বিক্রয় মূল্য। ধরো এটা 10,500 টাকার জিনিসটা বিক্রি করে 11,000 টাকা তুমি পেয়েছো, এটা তোমার কি পকেটে এলো, এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। এরপর লাভ বা ক্ষতি, তোমরা নিশ্চয়ই জানো যে লাভ কখন হবে, ক্ষতি কখন হবে। যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে তখনই লাভ হবে। আমরা যখন বেশি দামে জিনিসটাকে বিক্রি করব তখনই লাভ হবে, আর যখন কম দামে বিক্রি করব তখনই ক্ষতি হবে। এগুলো ছোট ছোট জিনিস, বলার কিছু নেই। এরপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, পরীক্ষায় প্রশ্নে দেখবে বলে দেবে যে 15% লাভ হয়েছে, 15% ক্ষতি হয়েছে। এই লাভ বা ক্ষতির হিসাবটা সর্বদা কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে, এটা মাথায় রাখতে হবে। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। যদি না প্রশ্নে আলাদা করে বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপরে ক্ষতি, যেমন দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো ভালো করে, এখানে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে বিক্রয় মূল্যের ওপরে। যদি মেনশন করে না দেয়, সর্বদা কার উপরে হিসাব হবে? ক্রয় মূল্যের উপরে হিসাব হবে। তো লাভ ক্ষতি করার জন্য তোমাকে পার্সেন্টেজ একটু দেখে রাখতে হবে ভালো করে, কারণ এখানে পার্সেন্টেজের কনসেপ্ট রয়েছে। এরপর দেখো আমরা যেটা করব, ধরো কোনো দ্রব্য বিক্রি করে কারোর 10% লাভ হয়েছে, প্রফিট হয়েছে। এর অর্থ হচ্ছে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার প্রফিট হয়েছে কত টাকা? 10 টাকা। তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে? লাভ যখনই হচ্ছে, বেশি দামে বিক্রি করছে, তার মানে 100 থেকে বেশি হবে, দ্যাট ইজ যোগ হবে 110 টাকা বিক্রয় মূল্য। যখনই এটা লস হয়ে যাবে, 10% লস বলে দিয়েছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে তার লস হয়েছে 10 টাকা, তার মানে বিক্রয় মূল্যটা কত হবে? লস যখনই বলেছে, তার বিক্রয় মূল্যটা কম হবে, অর্থাৎ 90 টাকা। এই অনুপাতগুলো কিন্তু মনে রাখতে হবে, এই অনুপাত দিয়ে আমরা অঙ্কগুলোকে করব রেশিও মেথডে। ঠিক আছে, হয়তো কখনো লাভের পরিমাণ বের করতে হতে পারে, বিক্রয় মূল্য বের করতে হতে পারে, ক্রয় মূল্য বের করতে হতে পারে। এটা একটা গেল বেসিক। আর একটা দেখো, লিখিত মূল্য। যখনই কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, তখন সেই ছাড়টা সর্বদা লিখিত মূল্যের উপরে কিন্তু দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে। কার উপরে? লিখিত মূল্য, যেটা ট্যাগে লেখা থাকে।
ধরো একটা শার্টের দাম 200 টাকা, এখন আমি এটাকে ডিসকাউন্ট দিচ্ছি, 10% ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে কি 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে এই 200-র উপরে কিন্তু 10% ক্যালকুলেট হবে, যেটা লিখিত মূল্য মার্ক প্রাইস তার উপরে কিন্তু ডিসকাউন্ট বা ছাড় আমরা কিন্তু ক্যালকুলেট করব, হিসাব করব, মনে থাকবে। তাহলে এখানে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, লিখিত মূল্যের উপরে ছাড় দিচ্ছি আর ক্রয় মূল্য বা ক্রয় মূল্যের উপরে ক্ষতির বা লাভের হিসাবটা আমরা করছি। দেখো লাভ ক্ষতির অঙ্ক খুবই সহজ, কিচ্ছু নেই অঙ্কগুলোতে, ঠিক আছে। আর তোমাদের যে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসবে সেখানে বিরাট কঠিন কঠিন প্রশ্ন কিন্তু আসবে না। তো এখানে টোটাল যতগুলো অঙ্ক রয়েছে আমরা সলিউশন দেখব, আশা করছি এগুলো দেখলে বিগত বছরের তোমার একটা ধারণা চলে আসবে কোন কোন টাইপ থেকে এরা প্রশ্ন দিচ্ছে। ওকে, সেই রিলেটেড কোশ্চেন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো এই জন্যই কিন্তু এই বইটার গুরুত্ব বেশি, যে তোমাকে সঠিক পদ্ধতিটা শেখাবে যে কোন কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো ছাড়তে হবে। বিভিন্ন ইউটিউবার নিজের মতো করে স্ট্র্যাটেজি বলে দেয় যে এগুলো পড়ো এগুলো ছাড়ো, বাট তুমি যখন নিজে তৈরি করবে যে আমি দেখতে পাচ্ছি পরীক্ষায় এগুলো আসছে এগুলো আসছে না, তখন একটা কনফিডেন্ট তৈরি হবে। তো তার জন্য প্রিভিয়াস ইয়ার বইটা তোমার কিন্তু সঙ্গে থাকা অবশ্যই প্রয়োজন। সো দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো। একবার লিখে দিচ্ছি কি তথ্য দিয়েছে, 12 টাকায় 15টি আপেল, এই অঙ্কগুলো তোমরা এইভাবে লিখে দেবে, টাকার চিহ্নটা ইউজ করবে। আর দেখো 15 টাকায় 12টি আপেল বিক্রি করছে। এখানে একটা জিনিস দেখো, আপেলের পরিমাণটা একবার 12 হিসাব দিচ্ছে একবার 15 হিসাব দিচ্ছে। তো এটা কি করবে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সম সংখ্যক আপেল নিয়ে ব্যবসা শুরু করব। আমি ধরে নেব যে ধরে নিচ্ছি সে 60টা আপেল নিয়ে ব্যবসা করছে। কটা আপেল নিয়ে? 60টা আপেল নিয়ে। কিন্তু সুবিধাটা কি হবে, ফ্র্যাকশন যেটা সেটা আমরা অ্যাভয়েড করব। দেখো 60টা আপেল, এরপর সে কি করেছে, 60টা আপেল কিনেছে, 60টা আপেল বিক্রি করেছে। কি ধারে বিক্রি করেছে, প্রতিটি 15টার দরে 12 টাকা করে সে কিনেছে আর প্রতিটি 12টার দরে 15 টাকা করে বিক্রি করেছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা লিখে নেবে পরীক্ষার খাতায়। এরপর দেখো 15কে আমি 60 করেছি, 15কে 60 করা মানে কত দিয়ে গুণ করেছি, 4 15 60, 4 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা 12কে 4 দিয়ে গুণ করে দেবো, 4 12 48। এই 48 টাকাটা কি ক্রয় মূল্য বলেই দিয়েছে। দেখো 12 টাকা দরে 15টি আপেল কিনেছে, তার মানে কি 48 টাকা ক্রয় মূল্য, অর্থাৎ এই টাকাটা তার পকেট থেকে গেছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, দেখো 12কে 4 দিয়ে গুণ করে দাও, সরি 12কে 5 দিয়ে গুণ করলে 60 পাই, তাহলে তুমি 15কে 5 দিয়ে গুণ করে দাও 75 টাকা। তাহলে এটা কি বিক্রয় মূল্য, মানে 75 টাকা সে বিক্রি করে পেয়েছে। ওকে, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম, লাভের বা ক্ষতির পরিমাণ আমরা বের করতে পারবো, পার্সেন্টেজ বের করতে পারবো। এরপর দেখো এই অঙ্কটাই অনেকে কি করে ট্রিক্সের মাধ্যমে মনে রাখে, যে 12-র সঙ্গে 15 কোনাকুনি গুণ করে দেবে, এদিকে কোনাকুনি গুণ করে দেবে। তো একটা জটিল হয়ে যায় কখন, যখন তুমি ধরো উপরে কোনো কারণে কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য তুমি বুঝতে পারবে না। তো সেজন্য কি বেসিক নিয়মে যাবে। তো দেখো ক্রয় মূল্য 48 টাকা, বিক্রয় মূল্য 75 টাকা, তাহলে এখানে আমি বলতে পারি লাভ কত হচ্ছে, অবশ্যই বুঝতে পারছো লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 48 থেকে এখানে 75 আর 48-এর মধ্যে পার্থক্য বের করে নাও, যোগ করে দাও, 8 আর 15 7 15, এটা হচ্ছে তোমার 5 2 7, 27 টাকা তার লাভ হচ্ছে। 27 টাকা লাভটা কতর মধ্যে হচ্ছে, 48 টাকার মধ্যে, কারণ এখানে কি 48 টাকা তার ক্রয় মূল্য, নিচেই হবে ক্রয় মূল্য 48 টাকা, আমাকে বের করতে হবে 100 টাকার মধ্যে কত লাভ। সো 4 12 48, 4 2500, 3 4 12, 3 9 27, তাহলে ওপরটা দেখো 9 × 25 মানে 225 বাই 4। ঠিক আছে, এটা তুমি একটু দশমিকে প্রকাশ করে নাও, 4 5 20, 4 6 24, আর এদিকে 1 মানে 4 2 8, 4 5 20, 56.25% প্রফিট, অর্থাৎ অপশন সি নাকি না, অপশন এ। ভালো করে দেখো লাভ আছে এখানে, এখানে ক্ষতি রয়েছে, এই সমস্ত ট্রিক্সগুলো কিন্তু পরীক্ষক দিয়ে থাকে। 56.25, যখন এরকম দুটো অ্যান্সার একসঙ্গে পাবে মনে রাখবে যেটা অ্যান্সার বেরিয়েছে ঠিকঠাক তুমি মার্ক করছো কিনা। হ্যাঁ, তো এখানে কিন্তু গোলমালটেরা লুকিয়ে রাখে। ওকে, চলো নেক্সট, কি ব্যাপার, তাহলে এটা এ হলো। ওকে, নেক্সট দেখো দুয়েরটা, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত
শতাংশ ক্ষতি হবে। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি। দেখো 15% লস হচ্ছে, কার উপরে বলে দিয়েছে? অন বিক্রয় মূল্য, এসপি। তার মানে এখানে আমরা সেলিং প্রাইসকে 100 ধরবো, তার লস কত হচ্ছে? 15 টাকা লস হচ্ছে। তাহলে তার ক্রয় মূল্য কত? লস যখনই হবে ক্রয় মূল্যটা কি হবে? বেশি হবে, বেশি দামে কেনা পড়েছে তার। তাহলে এখানে তার ক্রয় মূল্য কত হবে? 115 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা, 15 টাকা তার লস হয়েছে। তার মানে সেই জিনিসটা কি বেশি দামে কিনেছিল, 115 টাকায় কিনেছে। কি জানতে চেয়েছে বলো তো? ক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতির পরিমাণটা। তাহলে দেখো এখন ক্ষতি হয়েছে 15 টাকা, কতর উপরে? ক্রয় মূল্যের উপরে বের করতে বলেছে। 115 ইন্টু 100, 5 3 15, 5 দিয়ে এটা 5 2 10, 5 3 15, 300/23, 300/23, নিচে 23 থাকবে। এই অপশনগুলো একটু ঠিক করে নেবে, এটা 0 হবে না, এটা 10 এরকম হবে, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হবে শূন্যর পরিবর্তে। তো এটাকে যদি আমি প্রকাশ করি ভগ্নাংশে, তাহলে কত দাঁড়াচ্ছে? 300কে 23 দিয়ে ভাগ করো, একবার যাবে। 23 7 70, 3 3 9, 3 2 6, 69 মানে 1। তাহলে হচ্ছে এখানে 13.1/23%। 13.1/23%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো 3এরটা। এক ফল বিক্রেতা, দেখো এই ধরনের অঙ্ক একটু আগে আমরা করেছি, মনে পড়ছে? প্রথম অঙ্কটাই ছিল। সো এটা আমি করব না, তোমরা করে দেখাও, কত অ্যান্সার হবে কমেন্টে জানাবে। ওকে, 3এরটা। 4এরটা দেখো, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে শতকরা লাভ কত হবে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 10:11। আমরা কি করব? এই 10টাকে যদি 100 করতে পারি তাহলে দেখো সুবিধা হবে হিসাবটা। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, 10 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে 100, এটা হবে 110। অর্থাৎ 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 110 টাকায়। তাহলে তার লাভ কত হয়েছে? 10 টাকা লাভ হয়েছে। কতর মধ্যে লাভ হয়েছে? 10 টাকা। 100-র মধ্যে, যেহেতু 100-র মধ্যে আমরা হিসাব করেই রেখেছি, তাই আমরা এখানে ডাইরেক্ট পার্সেন্টেজ বসিয়ে দেবো। 100-র মধ্যে যেটা হবে সেটাই তো পার্সেন্টেজ, অর্থাৎ 10% তার লাভ হয়েছে। অপশন বি। ঠিক আছে, এছাড়াও তুমি অন্যভাবে করতে পারো। এইভাবে ধরো কোনো ক্ষেত্রে 100 তৈরি করা সম্ভব হচ্ছে না, আমি ক্রয় মূল্যটাকে 100 এখানে সহজে তৈরি করতে পারলাম, তাই সহজে অ্যান্সারটা চলে এলো। যদি না হয় এরকম, ধরো 13 দিয়ে দিয়েছে, 8 দিয়ে দিয়েছে, তখন তো 100 তৈরি করতে পারবে না। তো মেন ব্যাপারটা দেখো, তুমি ধরে নেবে যে 10 টাকার জিনিসটা 11 টাকায় বিক্রি করেছে। তার মানে কি 1 টাকা তার লাভ হচ্ছে কতর মধ্যে? 10-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? ঠিক আছে। 5-এর অঙ্কটা দেখো, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু ব্যাঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে দেয়। তার লাভের শতকরা হার কত? এই অঙ্কটা বিভিন্ন জন বিভিন্ন ফর্মুলা দিয়ে করতে পারে, বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে। আমি যেটা বলছি এটাতে তোমাকে মনে রাখতে কিছু হবে না। ঠিক আছে, দেখো 1 কেজি মানে এখানে গ্রামে পরিণত করে নিতে হবে, 1000 গ্রাম। আর কত গ্রাম দিচ্ছে? 900 গ্রাম দিচ্ছে। 1 কেজি পরিবর্তে 900 গ্রাম। তার লাভ হচ্ছে এখানে দুটো সংখ্যা আমাদের মনে রাখো, একটা হচ্ছে 1000, একটা হচ্ছে 900। যা খেলা হবে এটার উপরে। যেহেতু তার লাভ হচ্ছে, তার মানে কি বিক্রয় মূল্যটা বেশি হবে, ক্রয় মূল্যটা কম হয়। বলো হ্যাঁ কি না? কম দামে কিনে বেশি দামে ঝেড়েছে, লাভ হওয়ার মানে এটাই বোঝায়। এখানে কি দাম সে একই রাখছে, বাট জিনিসের পরিমাণটা সে কম দিচ্ছে। তাহলে দেখো আমরা এখানে এইভাবে লিখবো, সিপি বাই এসপি। এখন বলো 1000 আর 900, ঠিক আছে। যেহেতু তার লাভ হচ্ছে, লাভ হলে কি হবে? ক্রয় মূল্য কম হবে, বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে এখানে কমটা তুমি ওপরে লিখো, যেহেতু আমি ওপরে ক্রয় মূল্য লিখেছি, আর বেশিটা তুমি নিচেই লিখো। ঠিক আছে, তাহলে ওপরে ক্রয় মূল্য, নিচেই বিক্রয় মূল্য, এইভাবে লিখে দিলাম। 1000 আর 900 এই দুটো সংখ্যা আমার কাছে রয়েছে, আমি সিপি বাই এসপি লিখছি, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য লিখছি। যেহেতু আমার লাভ হয়েছে, তাই আমি ক্রয় মূল্যকে ছোট রাখলাম আর বিক্রয় মূল্যকে বড় রাখলাম। কেটে দাও শূন্যগুলো যতটা যাচ্ছে, তাহলে 9/10 হচ্ছে। এরপরে হিসাব করো, 9 টাকার ক্রয় মূল্যটাকে বিক্রি করে তুমি পেয়েছো 10 টাকা। 9 টাকা জিনিস বিক্রি করে 10 টাকা পেয়েছো, তাহলে ক টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? 9-এর মধ্যে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 100-র মধ্যে কত? 100/9, অর্থাৎ
9 11 99 11.1 হয়ে যাবে এটার উত্তর। 11.1 বোঝা গেছে? একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। তাহলে তার ক্রয় মূল্য কত? দেখো এখানে সে 200 টাকা বেশি দামে বিক্রি করছে, তার ফলে কি হচ্ছে, 200 টাকা যেটা তার ক্ষতিতে ছিল, লোকসানে ছিল, সে 5% লাভ করে দিচ্ছে। তার মানে আগে সে লোকসান করছিল 20%, -20 দিলাম, এখন সে 5% প্রফিট করছে। তার মানে এদের মধ্যে যে গ্যাপটা সেটা কতটা হচ্ছে, 20টা 5 হতে কতটা যাচ্ছে, 25% বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? অর্থাৎ 200 টাকা বেশি দামে বিক্রি করার জন্য তার 25% বুস্ট হয়ে যাচ্ছে। তার মানে কি করবে এই অঙ্কের ক্ষেত্রে, গ্যাপটা লক্ষ্য করবে যে ক্ষতি, লোকসানের আর লাভের মধ্যে গ্যাপটা কত হচ্ছে। তাহলে 20 থেকে -20 থেকে 5-এ যাওয়া মানে 25 হচ্ছে গ্যাপ। এই 25%-এর মানই হচ্ছে 200 টাকা। এই 200 টাকার জন্যই কিন্তু 25% বুস্ট হয়েছে, বেশি পাচ্ছে, যার ফলে সে 5% লাভ করতে পারছে। ঠিক আছে, জানতে চেয়েছে ক্রয় মূল্য, দ্যাট ইজ 100% সমান কত হবে। 25কে 100 করতে হলে আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 200কে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, খেল খতম। আর্টস, অপশন সি। ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হলে অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%। ক্রয় মূল্য চিহ্নিত মূল্য মানে লিখিত মূল্য, ঠিক আছে। ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে? কি বলেছে দেখো, ক্রয় মূল্যটা লিখিত মূল্যের 64%, মানে লিখিত মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য হবে 64 টাকা। পাতে হিসাব, পার্সেন্টেজ থেকে একদম সুন্দর করে বুঝতে পারছো, প্রথম লাইনে এটাই কিন্তু বলেছে। এখন দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করছে, তার মানে বিক্রি ছাড় কার উপর হবে, লিখিত মূল্যের উপর হবে। তার মানে 100 টাকার জিনিসটা সে এখন বিক্রি করছে ক টাকায়, 12% ছাড়ে দিচ্ছে, মানে 12 টাকা সে ছাড় দিচ্ছে, 100 টাকায় 12 টাকা ছাড় দিচ্ছে, অর্থাৎ 88 টাকায় বিক্রি করছে। এখন দেখো ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি। একটা জিনিস মনে রাখবে, যখনই প্রশ্নে লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলবে, আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য, কত টাকায় কিনেছি আর কত টাকায় ঝেড়েছি। এই দুটো জিনিস যদি জানতে পারো তাহলেই তুমি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতে পারবে। এই দুটো জিনিস ছাড়া তুমি বের করতে পারবে না, তাই না? তো আমাদের মেন টার্গেট কি হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটাকে বের করা। ওকে, তাহলে দেখো এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেনা দাম ছিল 64 টাকা, বিক্রি করেছে 88 টাকায়। তাহলে লাভ কত হয়েছে? তাহলে লাভ দেখো এখানে 64 বাদ দাও, 4 আর এখানে 2, 24 টাকা তার লাভ হয়েছে। 24 টাকা লাভ হয়েছে। কতর মধ্যে লাভ হয়েছে? 64-র মধ্যে। ক্রয় মূল্যের উপরে যদি না বলে দেয়, সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে বের করব, ইন্টু 100। তো 4 8 8 8 64 চলে যাবে, 3 8 24, 8 8 64, 4 দিয়ে এটা 2 বার, 4 দিয়ে এটা 25 বার, উপরে 3 25 75 বাই 2, রাইট? 75 বাই 2 মানে 37.5% তার লাভ হবে। এখন প্রশ্নটাকে যদি একটু চেঞ্জ করে দেয়, ধরো এরকম দিল যে বিক্রি করলে বিক্রয় মূল্যের ওপরে লাভের হার কত। ভালো করে শুনবে, লিখে নাও, বিক্রয় মূল্যের ওপরে লাভের হার কত। তখন কিন্তু নিচে যে আমরা 64 লিখেছি সেটা লিখলে হবে না, তখন 88 লিখতে হতো, কারণ এখানে বলেই দিয়েছে আমাকে লাভের যে পার্সেন্টেজ সেটা কার উপরে নির্ণয় করতে হবে, বিক্রয় মূল্যের উপর নির্ণয় করতে হবে। এইভাবেই কিন্তু অঙ্কগুলোকে একটু জাস্ট ঘুরিয়ে দেয়, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অঙ্ক কিন্তু দেখো বেশি অঙ্ক প্র্যাকটিস করার দরকার পড়ে না, তুমি যদি টাইপ প্র্যাকটিস করো না তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে। জিকে বলো বা আদার্স সাবজেক্ট বলো, ইংলিশ বলো, সেখানে তোমাকে প্রচুর পড়তে হবে, কারণ জিকে কমন না এলে তুমি করতে পারবে না। ম্যাথের ক্ষেত্রে জিনিসটা উল্টো, ম্যাথের ক্ষেত্রে টাইপ যদি তোমার করা থাকে, অঙ্ক যেটাই দেখ তুমি কিন্তু করতে পারবে। তো সেই জন্য আমি তোমাদের বলি বারবার যে বেশি অঙ্ক করে দিলাম একটা চ্যাপ্টার, মানে পার্সেন্টেজ থেকে আমি 200টা অঙ্ক করে দিলাম, দরকার নেই 200টা অঙ্ক করার। 60 থেকে 70টা যদি তুমি অঙ্ক করো ঠিকঠাকভাবে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরি, এমনকি সেন্ট্রালেরও, তুমি কিন্তু ঠিকঠাকভাবে ভালো স্কোর করে আসতে পারবে, ক্র্যাক করে দিতে পারবে। ঠিক আছে, তো ওই জন্যই টাইপের উপরে কিন্তু জোর দেবে, কারণ আমরা দেখেছি বিভিন্ন ইউটিউবে বা কোচিং সেন্টারে কি করে টাইপের উপরে জোর দেয় না, তারা একটা চ্যাপ্টারে 100টা কোশ্চেন নিয়ে আসে, করাতে শুরু করে দেয়।
কোনটা আগে করাতে হবে, কোনটা পরে করাতে হবে, কোনটা বেসিক নিয়ম, এগুলোর উপরে যতদিন না তুমি জোর দেবে বস, ততদিন কিন্তু হবে না। ঠিক আছে, তো চেষ্টা করবে বেসিক থেকে করার এবং টাইপ ওয়াইজ করার। তো এরকম আমার একটা রেকর্ডেড কোর্স রয়েছে, যেখানে টাইপ ওয়াইজ পার্সেন্টেজের 12-13টা টাইপ আছে। টাইপ 1-এ একদম সিম্পল সিম্পল ক্যালকুলেশন, টাইপ 2-এ তার থেকে একটু হার্ড একই টাইপের, টাইপ 3-র ভেতরে একই টাইপের কোশ্চেন, মানে যত ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় এসেছে সেই ধরনের টাইপ তোমরা দেখতে পাবে। তো এই কোর্সটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমাদেরকে যোগাযোগ করবে এই নাম্বারটাতে 8926698266 নাম্বারটায়। ঠিক আছে, দেখো ওখানে 2-4টা ডেমো ক্লাস করে দেখো তোমার ভালো লাগছে কিনা। সো দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে সে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। প্রথমে অ্যান্সারটা বের করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, দ্রব্যটার ক্রয় মূল্য জানতে হবে। কেন ক্রয় মূল্য না জানলে যে পরবর্তীতে যেটা জিজ্ঞেস করেছে 20% লাভে আমি বিক্রি করতে চাইছি, ক টাকায় বিক্রি করব, সেটা তুমি কিভাবে পাবে, ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্যটা তুমি প্রথম যে লাইনটা দিয়েছে এখান থেকে বের করবে। দেখো এটা তুমি বুঝতে পারছো না যে কিভাবে করবে। ধরে নাও যে ক্রয় মূল্য হচ্ছে এক্স, কি বলেছে প্রশ্নে, 1060 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হতো, তার মানে 1060 থেকে আমি এক্স কে বাদ দিলাম, লাভ হয়েছে, বিক্রয় মূল্যটা বেশি হবে, বাদ দিলাম। 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তাহলে এক্স থেকে আমি 950 করছি বিয়োগ। এক্স থেকে কেন বিয়োগ করছি, আগেরটাই পরে এক্স কে লিখলাম, এখানে সামনে এক্স কে দিলাম, কেন, কারণ কি দেখো লাভ বলেছে প্রথমটাই, তা সেজন্য কি বিক্রয় মূল্যটা বেশি হবে, এক্স এর থেকে নিশ্চয়ই বড় হবে। আর যেহেতু ক্ষতি বলেছে 950টা কি এক্স এর থেকে ছোট হবে, তাই আমি এক্স এর আগে লিখলাম, তারপরে 950 কে লিখলাম। এগুলো একটু বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। বলেছে 20% বেশি হয়, 20% বেশি হয়, যে ক্ষতিটা হচ্ছে এখানে যে ক্ষতির পরিমাণটা হলো এটা কি 20% বেশি, লাভটা কি ক্ষতির 20% বেশি, তার মানে এটা 120%। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, 20% বেশি লাভ হচ্ছে, ঠিক আছে, ক্ষতির 20% বেশি লাভ হচ্ছে, তার মানে কি 120% লাভ হচ্ছে। তো এই দুটো হচ্ছে কি সমান, এই 0 0 কেটে দাও, 10 দিয়ে এটা 2 বার, মানে 5 দিয়ে 2 দিয়ে চালাচ্ছি, 5 দিয়ে 10, এটা 6, এই 5টাকে আমি এখানে নিয়ে এলাম, এরপর গুণ করছি, হ্যাঁ 5 ইন্টু এটা, তাহলে 5 0 5 6 30 19 হলো 3 0 5 1 5 5 3 0 0 মাইনাস 5x সমান দেখো 6x মাইনাস এটাকে 6 দিয়ে গুণ করো 0 5 6 30 19 হলো 3 6 9 54 3 57। ঠিক আছে, এখন x গুলোকে যদি আমি একদিকে নিয়ে যাই তাহলে 5x টা এদিকে বিয়োগ হয়ে যাচ্ছে, ওদিকে গেলে যোগ হয়ে যাবে 11x সমান, এটাকে আমি এদিকে নিয়ে আসছি তাহলে যোগ হয়ে যাচ্ছে, যোগ হলে কত হচ্ছে দেখো 0 0 5 সরি 0 হাতের হলো 1 10 11 11,000, তাহলে x সমান কত হবে 1000। এক্সটা কি হলো, ক্রয় মূল্য বের হলো। তাহলে 20% লাভে বিক্রি করছে, 20% লাভে বিক্রি করতে হলে এই 1000 টাকাকে 120% বিক্রি করতে হবে, 120%-এ বিক্রি করতে হবে। 20% লাভ মানে কি 100 টাকার জিনিসটাই 20 টাকা লাভ করতে চাই, তাহলে বিক্রি করতে হবে কত 120 টাকায়, তো সেই জন্য 120/100 গুণ করে দিলাম। ঠিক আছে, তো এখানে নিচে 0 0 কেটে যাচ্ছে 1200। বা তুমি এটা মুখে মুখে করতে পারো, দেখো 20% 1000-এর 20% মানে হচ্ছে 200 টাকা, তার মানে 200 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, অর্থাৎ 1000 + 200 1200। ওকে, নেক্সট, একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে বিক্রি করার সময় 5% ছাড় দেন, লাভের হার কত। এখানে আমাদের যে পার্সেন্টেজের ইউনিভার্সাল ফর্মুলা সেটা ইউজ হবে, নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছো যারা পার্সেন্টেজের ক্লাস করেছে নাজমুলদার। কি হবে x + y + xy/100, মনে পড়ছে, মনে পড়া উচিত ছিল যাদের মনে পড়ছে না, x + y + xy/100। পার্সেন্টেজে তো এই একটা ফর্মুলা যেটা আমি তোমাদেরকে বলি বারবার মনে রাখতে। তো এখানে 20% বেশি দামে লিখে রেখেছে, তো x এর মান 20, তারপর 5% ছাড় দিচ্ছে, তার মানে -5, প্লাস মাইনাসে -20 × 5 / 100। তো এখান থেকে আসছে দেখো 15, আর এখান থেকে কাটাকুটি করো 5 5 কেটে যাচ্ছে, মানে 1 আসছে,
দ্যাট ইজ 14%। 14% তার লাভ হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। আরে, মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? খুবই সহজ একটা প্রশ্ন। 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা ক টাকায় বিক্রি করতে হয়েছে তাকে? 90 টাকায় বিক্রি করতে হয়েছে। এখন দেখো, তুমি যদি কিচ্ছু না জানো অঙ্কের, সোজা বাংলায় তুমি এটা বলতে পারবে যে 250 টাকা যদি ক্রয় মূল্য হয়, সে যদি ক্ষতিতে বিক্রি করে, যে অ্যান্সারটা হবে সেটা 250 থেকে ছোট হবে না বড় হবে? ছোট হবে, কারণ সে কম দামে বিক্রি করেছে। এখন দেখো, 250কে যদি আমি ছোট করতে চাই, আচ্ছা এটা আমি পরে বলছি, আগে তুমি বেসিকটা দেখে নাও। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 90 টাকা। ঠিক আছে, এখানে 250টা কি, 250টা কি ছিল? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের তুলনা করতে হবে, মানে এই 250টা হচ্ছে কি 100-র মান, তাহলে বিক্রি করব 90-এর মান কত? ঠিক আছে, তুমি কাটাকুটি করলে আলটিমেটলি কি করেছি একটু ভালো করে লক্ষ্য করো, 250-র সঙ্গে 90/100 গুণ করেছি। এই 90/100 তুমি কত তাড়াতাড়ি গুণ করতে পারবে সেটার পর দেখো। প্রথমত কি 250 থেকে ছোট অ্যান্সার হবে। এখন 250কে যদি ছোট করতে চাই, তাহলে উপরে বড় নিচেই ছোট করতে হবে, নাকি না? উপরে ছোট নিচেই বড় করতে হবে। 250কে যদি তুমি ছোট করতে চাও, উপরে ছোট নিচেই বড় দিয়ে গুণ করে দিলেই ছোট হয়ে যাবে। ঠিক আছে, সো এটা তুমি এরপর কাটাকুটি করে দাও। 0 0 0 0 9 × 25 মানে 225, 225 টাকায় সে বিক্রি করেছে। ওকে, তো এখানে আমরা টোটাল 10টা প্রশ্নের সমাধান দেখলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। ঠিক আছে, যেহেতু এই ক্লাসটা অনেকটা বড় হয়ে গেল, তার একটাই কারণ, এখানে আমি তোমাকে একটু বেসিকটা একটু হলেও বলেছি এবং বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করেছি, সেই জন্য দেরি হলো। কারণ এই অঙ্কগুলো কিচ্ছু নেই, খুব ইজিলি কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারি। তো অবশ্যই তোমাকে কিন্তু বেসিকটা মাস্ট জানতে হবে, কারণ দেখো, আমি তোমাকে বেসিক না বুঝিয়ে আমি যে বিন্দুটা অঙ্ক করাই সেটা তোমাকে আমি করাতে পারবো না। আর তোমরা যারা এখনও বইটা নাওনি, এই বইটা প্রিভিয়াস ইয়ারে আমাদের দুটো বই রয়েছে পিএসসির। জিকে আছে, যেখানে তোমরা 4500টা জিকে পেয়ে যাচ্ছ, আর ম্যাথসে 1500টা প্লাস ম্যাথ পেয়ে যাচ্ছ উইথ সলিউশন এবং ভিডিও সলিউশনও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই এই বইটা তুমি সংগ্রহ করবে। বইটা কেনার জন্য আমাদের যে নাম্বার রয়েছে 8926698266 নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও আমাদের তুমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে, ওখানে কুইজ নেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ান লাইনার্স আমরা দিয়ে থাকি। প্র্যাকটিস হিসাবে তোমার কিন্তু খুবই হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।